সবসময় এরকম দূরে দাঁড়িয়ে থাকো কেন? একটু আমার কাছে এসে দাঁড়াবে, যদি তোমার কোনো সমস্যা না হয়। সমস্যা হবে না, তবে এখানেই ভালো লাগছে, দূরেই থাকি। কি হয়েছে তোমার? ঠিক কি কারণে আমাকে সহ্য হচ্ছে না? কারণটা বলবে? কারণ নেই, তোমাকে পছন্দ করার জন্য যেমন কোনো কারণ ছিল না, তেমনি তোমাকে অপছন্দ করার কোনো কারণ নেই। হতে পারে এটা আমার মানসিক সমস্যা, কিন্তু আমার না একা থাকতেই ভালো লাগছে। তুমি আমাকে আর আগের মতন ভালোবাসো না, শুধুমাত্র করুণা করে সহ্য করে যাচ্ছ আমাকে। আমাকে বলছো এই কথা? আমাকে? সোমবার দিন দেখলাম একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছ নিউ মার্কেটে। তুমি কি ওই ছেলেটাকে ভালোবাসো? আমার কলিগ রায়হান বিবাহিত। ওটা ম্যাটার করে না। তেমন কিছু না, আমি আমার মনকে মূল্যায়ন করছি, আর আমার মনে হয় মানুষের মনকে মূল্যায়ন করা উচিত। মনের বাইরে গেলে জীবন কোনোদিন আনন্দের হয় না, আর মনের বাইরে যেতে পারিনি বলেই তো একদিন বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। আর সেই সাগরে ভাসা অবস্থায় তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছিলে। আমি হয়তো তাই কোনো কিছু না বুঝে তোমাকে বিয়ে করে ফেলেছিলাম। কিছু না বুঝে বাস? ওখানে কোনো ভালোবাসা ছিল না, এমনি এমনি বিয়ে করেছে আমাকে। অতীতের যোগ বিয়োগ কষে যদি বর্তমানের হিসাবে মেলানো যেত, তাহলে তো জীবনে কোনো সমস্যা থাকতো না। আশফাক, একটু অপেক্ষা করা যায় না? যদি আবার তোমার মন বদলায়, যদি আবার আমাকে ভালো লাগা শুরু হয়, সেই সময়টা দেয়াই যায়, কিন্তু আমার মনে হচ্ছে না কোনো লাভ হবে। আর তুমি লায়লা আপাকে আমার কাছে কেন আসতে বলেছো? আমি পাঠাইনি, সে নিজেই গেছে। আমাদের সংসার নিয়ে আমার থেকে তার চিন্তা বেশি। তোর মনে আছে প্রথম যেদিন আপাকে তোমার কথা বলেছিলাম, আমাদের বিয়ের কথা বলেছিলাম, তোমাকে দেখে আপা কত খুশি হয়েছিল, মনে আছে? মেয়েটাকে আর তোরা এভাবে ভিজেছিস কেন? ইচ্ছা করে? ইচ্ছে করে কেন ভিজতে যাবো? হঠাৎ বৃষ্টি? মোটেও না, ইচ্ছে করেই ভিজেছি। উনি তো জোর করলো বৃষ্টিতে ভেজার জন্য। আপা শোনো,